হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আজকে সকাল সকাল অনেক দিন পর আমার রয়্যাল এনফিল্ডটাকে নিয়ে বেরোলাম একটা বিশেষ কাজে। তো আমিও অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ সামনে আমার পরীক্ষা ছিল আর এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম। 2 মাস পর পরীক্ষা আর একটাও সিলেবাস কমপ্লিট হয়নি। পরীক্ষার হলে ঢোকার আগে এমনভাবে চেকিং করছিল, বিশ্বাস করো ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওরকমভাবে চেকিং করে না। আর গার্ডের কথা তো ছেড়েই দাও, মানে এমন একটা পরিস্থিতি ওখানে যে পড়ে না আসবে সেই মরবে। তো চলো আমার কোন স্কুলে সিট পড়েছিল সেটাও দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ বেহালা আর্য বিদ্যা মন্দির, এই স্কুলেই আমার পরীক্ষার সিট পড়েছিল। এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখিয়ে দিই। আমার বিশেষ কাজ মানেই হচ্ছে খাওয়া, তাই জন্য আমি বেহালার এই দোকানে চলে এসেছিলাম কচুরি খেতে। আর এই দোকানের সব কিছু আমার দারুণ লাগে, আগেও দেখিয়েছিলাম এই দোকানটা, আজকেও এলাম তাই জন্য একটু কচুরি খেতে এই দোকানে। ওখান থেকে কচুরি কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আমি কাকুর কাছে আলুর দম চেয়েছিলাম আর আমাকে ছোলার ডাল গছিয়ে দিয়েছে। এটা দিয়ে ব্রেকফাস্ট করার পর বেডশিটটা চেঞ্জ করছিলাম, তারপর আমার বইয়ের জায়গাটা পরিষ্কার করছিলাম। আমার বইয়ের জায়গাটা একদম খালি হয়ে গেছে। তারপর দুপুরবেলা মা একটা দারুণ তরকারি করেছিল, সেটা দিয়ে ভাত দিয়ে দিল, খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটু শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম। তারপর সন্ধে হতেই ছাদে চলে গেলাম দেখতে যে আমাদের গাছে কতটা আম এখনো বেঁচে আছে, কারণ বাঁদর এসে অর্ধেক আম গাছ থেকে ঝরিয়ে দিয়েছে। তারপর নিচে নেমে চা বিস্কুট খেয়ে নিলাম আর মা চলে গেছিল বাইরে। এই সুযোগে আমি একটা ফোন দিয়ে আঁটলাম। ফ্রিজ থেকে ডিমগুলো বের করলাম, বাজার থেকে 5 টাকা দামের কুরকুরে প্যাকেট আনলাম। কুরকুরের প্যাকেটের মধ্যে ডিম ফাটিয়ে দিলাম, তারপর লঙ্কা পেঁয়াজ নুন মিশিয়ে দিলাম, মিশিয়ে স্টিমে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর বের করলাম, তারপর খেয়ে দেখলাম দারুণ হয়েছে। এত ভালো হয়েছে আমিও ভাবতে পারিনি, এবং এটা খেয়েই আজকের ব্লগটা শেষ করলাম।